অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া হত্যাসহ সকল রাজনৈতিক মামলার জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। 1 মাসের মধ্যে যাচাই বাছাই করে এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এছাড়া নির্বাচনের সময় রাজনৈতিক বিবেচনায় দেয়ার লাইসেন্সকৃত সকল আগ্নেয়াস্ত্র ফেরত নেয়ার পাশাপাশি 10,000 অস্ত্র দ্রুত উদ্ধার এবং বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সম্মেলনের শেষ দিন মধ্যাহ্ন বিরতির আগে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মতবিনিময় শেষে জেলা প্রশাসকদের দেয়া নানা পরামর্শ ও দিক নির্দেশনা সাংবাদিকদের কাছে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সড়ক মহাসড়কের উপরে কোনো রকমের পশুর হাট অনুমতি দেওয়া হবে না। রেল লাইনের অতি সন্নিকটে কোনো পশুর হাট অনুমতি দেওয়া হবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় করা হত্যা সহ সকল রাজনৈতিক মামলা যাচাই বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু সেখানে কিছু কিছু মামলা, কিছু শ্রেণীর মামলা অন্তর্ভুক্ত করা হয়নি, যেমন হত্যা মামলা, অস্ত্র মামলা, নারী নির্যাতন, মাদক পাচার, মানব পাচার, এই সমস্ত কিছু মামলা এই আওতাভুক্ত করা ছিল না। এর আগে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভা হয় যুব ও ক্রীড়া এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে। স্থানীয় পর্যায়ের মাঠগুলোকে খেলার উপযোগী করে গড়ে তুলতে ডিসিদের নির্দেশনা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সেবা নিশ্চিতে কমিটি গঠন করা হয়েছে। ডেভেলপমেন্ট ওয়ার্কসগুলো ইমপ্লিমেন্টেশনের মেইন টুলস কিন্তু তারা থাকেন, যেহেতু ম্যাক্সিমাম কমিটিগুলোর সভাপতি তারা থাকেন, জেলা প্রশাসক মহোদয়ও থাকেন। তো ওনাদের দায়িত্বশীলতা, ওনাদের অ্যাক্টিভিটি সব কিছুর উপর ডিপেন্ড করে যে আমাদের পরিকল্পনাগুলো কতখানি কার্যকর হচ্ছে। আমরা ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, যে আমরা মেলার জন্য বিগত সময় অনেক সময় দেখেছি যে পারমিশন দেওয়া হয়েছে মেলা করার জন্য, বাট আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি। এদিকে বায়ু দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আর পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসকদের ভূমিকা চাইলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবে স্পেসিফিক না, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যেগুলো দরকার সেগুলো বলা হয়েছে আর কি। বায়ু দূষণ কমানো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, যাই আমরা বলি, এগুলি কিন্তু ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া ওই স্তরে সম্ভব না। জনপ্রত্যাশা পূরণ এবং মাঠ প্রশাসনকে গতিশীল ও জনবান্ধব করতে ডিসিদের তাগিদ দিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা চাই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।